বন্ধ করো। এই যে এই চুলগুলো দিয়ে ঝুটি বাঁধা যায়, মোরগের ঝুটি। কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু তাদের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি। এমনই দুজন মানুষ আজ আসছে আমাদের বাড়িতে। তো আজকে যারা আসছে, আমার একটা দাদা দিদি যাদের সাথে আলাপ হয়েছিল ভীষণ আনএক্সপেক্টেডভাবে। বলে না যে স্ট্রেঞ্জার্স আর মোর দ্যান ফ্যামিলি, ওরা হচ্ছে সেটাই। মানে ঠাকুর পাঠিয়ে দেয়, ভালো মানুষ লাইফে পাঠিয়ে দেয়। সো আমি আর আমার মা ট্রাভেল করছিলাম হিমাচলে, সিমলা কুলু মানালি। আমাদের সাথেই সেম ট্রেনে ওরাও আসে, তো তখন তো আমরা চিনতামও না। কিন্তু তারপর ওই ট্রিপেতে দাদা এত হেল্পফুল, মানে আমাদেরকে একটা ব্যাগও ক্যারি করতে হয়নি, এত হেল্পফুল। প্লাস আমাদের ভীষণ প্যাম্পার করেছে, আমাকে তো পুরো ছোট্ট বোনের মতো দুজনেই। আমার মা পুরো ছেড়ে দিত ওদের কাছে গিয়ে যে তুই ওখানেই মানে সেফ। এনিওয়ে, তো এরকম কিছু মানুষ লাইফে থাকা দরকার। ওদের সাথে আমরা রিসেন্টলি পুরী গেলাম, তার আগে নর্থ বেঙ্গল, গোয়া, আর আদ্বিক হওয়ার আগে কোথায় লাস্ট গেছিলাম, আই থিঙ্ক গোয়াতেই গেছিলাম। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, যেটা আমার মা বানাচ্ছে। মা বাঙাল নয়, কিন্তু বাঙালদের ডিশ খুব ভালো বানায়। তো ওদের জন্য একটা স্পেশাল ডিশ আমি বানাচ্ছি, সেটার রেসিপি আমি কিছুটা দেবো। আমি তো এখনও সেরকম ফুড ব্লগার বা যারা আর কি রান্না করে সেরকম কিছুই মানে হওয়া এখন পসিবলও নয়, জাস্ট স্টার্টিং মাই চ্যানেল। বাট স্টিল আমি চেষ্টা করব যে একটু একটু করে দেখিয়ে দিতে। ফার্স্টে ওদের জন্য একটা ব্রেকফাস্টও বানাচ্ছি, দেন মা সব বানাচ্ছে লাঞ্চে, মা আর আমাদের যে হাউস হেল্প আছে সবাই মিলে। বাট আমি একটাই ডিশ বানাবো ওদের জন্য, আর ব্রেকফাস্টটা। তো সেটার রেসিপি আমি ব্রেকফাস্টের নয়, ব্রেকফাস্টের রেসিপি যদি লাগে দেন আমাকে কমেন্টে বলতে পারো। আর লাঞ্চে একটা ডিশ, যেহেতু ওরা মাটন খায় না তো সেই জন্য আমাকে ওটা বানাতে হচ্ছে। তো দেখতে থাকো। এই যে চিকেন চিজ পরাঠা, পরোটা সবচেয়ে ভালো যায় হোয়াইট বাটারের সাথে, কিন্তু এটা একটা হোমমেড লঙ্কার আচার, যেটার সাথেও খুব ভালো লাগছিল। ওরাই কল করেছিল, বললো আসছে, অলমোস্ট এসেই গেছে। এখানে ওয়েদার দারুণ, মানে বৃষ্টি হবে মনে হয়। এই যে অলরেডি হাওয়া দিচ্ছে। খুবই কম ইনগ্রিডিয়েন্টসে রান্নাটা হয়ে যাবে। হলুদ, লঙ্কা গুঁড়ো, এইটা লঙ্কা মানে চেরা কাঁচা লঙ্কার সাথে পোস্ত খুব ভালো যায়, তো কাঁচা লঙ্কা মাস্ট। নুন, একটুখানি গরম মশলা, আসলে পোস্তর সাথে বেশি যায় না সেটা। জিঞ্জার গার্লিক পেস্ট, সর্ষের তেল অবভিয়াসলি, টক দই, পেঁয়াজ কুচি করা, আর এই যে মেন ইনগ্রেডিয়েন্ট, এটা হচ্ছে পোস্ত বাটা। চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আমি অনেক সময় ম্যারিনেট করি না, ডাইরেক্টলি সব দিয়ে দিই, কিন্তু ওভারনাইট যদি করে রাখি তাহলে আরও ভালো হবে চিকেনটা। প্রথমেই দিয়ে দেবো টক দই। অনেকে ভাবে যে টক দইটা হয়তো চিকেনটা যাতে ময়েস্ট থাকে সেই জন্য দেয়, বাট আমি দিই যাতে গোটা গোটা থাকে চিকেনটা। তারপরে নুন, তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োও দেবো, কিন্তু লঙ্কা গুঁড়োটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ চেরা কাঁচা লঙ্কাটা দেবো তো ওটার ফ্লেভারটা বেশি আসবে এই রেড ডিশটাতে। একটু সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল দিলে চিকেনটা সফট থাকে আর ভেতরে মশলাগুলো খুব ভালো করে যায়। আর লাস্টে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, এটা রান্নার সময়ও দেবো, কিন্তু এখন একবার অ্যাড করে দিলাম।
এরপর চিকেনটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে, একদম ভালো করে মাখতে হবে। এইভাবে ভালো করে মাসাজ করে চিকেনটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। কড়াটাকে একদম গরম করে কড়াই দিয়ে দিতে হবে সর্ষের তেল। তারপর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে, বেশি কিন্তু না, পেঁয়াজ বেশি ভাজা যাবে না, মানে বেরেস্তার মতো করে একদম ভাজা যাবে না, একটু পিঙ্কিশ ব্রাউনিশ হয়ে গেলেই ওটাতে অ্যাড করে দিতে হবে নুন, লঙ্কা, যা যা আর কি গুঁড়ো মশলা আছে। আর কোনো মশলা পড়বে না, নুন, লঙ্কা, হলুদ গুঁড়োই পড়বে, জিরে বা ধনে কিছুই যাবে না এতে। একটু নেড়ে তারপরে এতে অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট, একটু কাঁচা লঙ্কা, এই যে তেল রিলিজ যখন হয়ে যাবে এই অবস্থাতে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। কাল রাতে ম্যারিনেট করা চিকেনটা, অনেকে হয়তো লাস্টে গরম মশলা দেয়, কিন্তু আমি একটু মিডলেই গরম মশলাটা দিয়ে দিই, কারণ আমার মনে হয় যে তাতে মিক্স হয়ে গেলে বেশি ভালো খেতে লাগে। অনেকে এই রান্নাটাতে আলু দেয়, কিন্তু আমি আলুটা ইউজ করছি না এই জন্যই, কারণ পোস্ত আছে, পোস্ত আর আলু একসাথে আলু পোস্ত যাতে না হয়ে যায় সেই জন্য শুধুই চিকেন দিয়ে করব। চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে, তো এই মুহূর্তে পোস্ত বাটাটাও দিয়ে দিতে হবে। মেন ইনগ্রিডিয়েন্ট পোস্ত বাটা। বাস আমাদের পোস্ত চিকেন রেডি। বৃষ্টি হচ্ছে তো, এই আমরা যখন চা পাতা পার ওই আন্দুলের রাস্তায় ঢুকেছি তখন দেখছি বৃষ্টি হচ্ছে। কাল আমার তো ঘুরতে যাচ্ছি কিছু। এসো এসো এসো, এই যে অনিসদার মিনি ভার্সন, এই যে এই যে মিনি ভার্সনের মা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করতে দাও। উফ, মা দিন দিন আরো হট হয়ে যাচ্ছে। মা দিন দিন মোটা হয়ে যাচ্ছে। কি করবে না তুমি? ও তুই স্মাইল করে দাও, স্মাইল। হাসে না, বাচ্চাটা হাসছে না, আমায় ভুলে গেছে। এই কদিন আগে আমার সাথে ঘুরে এলো, এখন ভুলে গেছে আমাকে। চারটে চুল, তাও আবার আজ যাচ্ছে। দেখো আমার এই চুলগুলো দিয়ে ঝুটি বাঁধা যায়, মোরগের ঝুটি। লাঞ্চে ছিল মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা, বাঙালিদের মাছটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরেই ছিল কচু পাতা দিয়ে চিংড়ি, যেটা মা বানাচ্ছিল তখন। এরপর ঝুরি আলু ভাজা, যেটা আমার ভালো লাগে না বাদাম দিয়ে, কিন্তু বাদাম দিতেই হবে। তারপর আমার বানানো চিকেনটা, পোস্ত চিকেন, যেটা সবাই বলেছে খুব ভালো হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। লাস্টে চাটনি আর রসগোল্লা। আই হোপ ইউ লাইক দ্য রেসিপি। সবাই বাড়িতে ট্রাই করো আর জানিও যে কেমন লাগলো। সো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই। কিছু কিছু আনকন্ডিশনাল রিলেশনগুলো যেন এইভাবেই বেঁচে থাকে। সবাই ভালো থাকে।